আয়োজিত আজকের এই দিবসের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত অফিসার ইনচার্জ সারিয়াকান্দি থানা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষক, সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিথিবৃন্দ, সম্মানিত জনপ্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও প্রিয় সারিয়াকান্দিবাসী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 এর এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একই সঙ্গে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। প্রিয় উপস্থিতি, 1971 সালের 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতভাবে নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ চালায়। দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধের জাতীয় ইতিহাসের সাথে সারিয়াকান্দি উপজেলাবাসী মুক্তিযুদ্ধের ইতিহাসে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সমগ্র দেশের ন্যায় সারিয়াকান্দি উপজেলার মানুষও স্বাধীনতা অর্জনের জন্য সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছে। প্রিয় সারিয়াকান্দিবাসী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কেবল আনন্দের নয়, এটি আত্মসমালোচনা ও দায়িত্ববোধের দিন। আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। মহান স্বাধীনতা আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। আমাদের প্রিয় মাতৃভূমির অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহনশীলতা ও দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন সারিয়াকান্দি বগুড়া কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালায় উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সম্মানিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসুন আমরা সব ধরনের বিভেদ ও সংকীর্ণতাকে পরিহার করি, সমন্বিতভাবে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করি। উপস্থিত সকলের প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।